মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও সিনিয়র হোয়াইট হাউস উপদেষ্টা জেরার্ড কুশনার কাতারের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজনের কাছ থেকে 50 কোটি মার্কিন ডলারের ঋণ পেতে ব্যর্থ হওয়ার পরপরই দেশটির বিরুদ্ধে শ্বশুরকে কঠোর ব্যবস্থা নিতে চাপ দেওয়া শুরু করেন বলে অভিযোগ উঠেছে। পরপর ঘটা এ দুটো ঘটনাকে যুক্ত করে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন অনেকেই। বিশ্লেষকদের মতে কুশনারের রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন লেনদেন এবং ট্রাম্পের আন্তর্জাতিক ইস্যুজনিত জটিলতার মধ্য দিয়ে অন্তত এটুকু বোঝা যায়, ট্রাম্প প্রশাসনের মধ্যেই অসংখ্য স্বার্থের অন্তর্দ্বন্দ্ব রয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানায়, রিয়েল এস্টেট ব্যবসার প্রথম দিকে কুশনার ব্যবসার উদ্দেশ্যে নিউ ইয়র্কের 666 ফিফথ এভিনিউয়ে 180 কোটি মার্কিন ডলার দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। ওই সময় এত বেশি অর্থের বিনিময়ে একটি ভবন কেনা সেটাই প্রথম। বর্তমানে ভবনটির 1/4-ও বেশি অফিস স্পেস খালি আছে। নিউ ইয়র্ক টাইমসের দেয়া তথ্য অনুসারে গত বেশ কয়েক বছর ধরে ভবনটি থেকে যে আয় হয় তা এর জন্য নেয়া ঋণ শোধ করার জন্য যথেষ্ট নয়। এ কারণে কুশনার কোম্পানিজ এই মাল্টি-মিলিয়ন ডলার ঘাটতি বিভিন্নভাবে চাপা দিতে বা পুষিয়ে নিতে বাধ্য হয়েছে। 2015 সালে একদিকে ডোনাল্ড ট্রাম্প জোরে সোরে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন, অন্যদিকে জেরার্ড কুশনার তার বাবার সঙ্গে মিলে ডগবতে থাকা প্রপার্টিটাকে বাঁচাতে চেষ্টা করছিলেন। একটা সময়ে বাপ ছেলে মিলে কাতারি বিলিয়নিয়ার শেখ হামাদ বিন আবদুল্লাহ আল থানিকে সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে চিহ্নিত করেন। দ্য ইন্টারসেপ্ট জানায়, আলোচনার পর এইচবিজে $100 কোটি এই প্রকল্পে 50 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে রাজি হন, কিন্তু শর্ত রাখেন প্রকল্পের বাকি অর্থ কুশনার কোম্পানিজকে নিজে নিজে জোগাড় করতে হবে। বাকি অর্থের ব্যবস্থা করতে কুশনারে এই রিয়েল এস্টেট প্রতিষ্ঠান চীনের আনব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানির শরণাপন্ন হলে কোম্পানিটি চলতি অর্থ বছরের মার্চের শুরুর দিকে $400 কোটি নির্মাণ ঋণ দিতে রাজি হয়, কিন্তু নবগঠিত ট্রাম্প প্রশাসনের মাঝে স্বার্থের দ্বন্দ্ব দেখে কয়েক সপ্তাহ পরই সরে পড়ে। আনব্যাংকের সমর্থন হারানোর কারণে কুশনার কোম্পানি এইচবিজের দেয়া শর্ত পূরণে ব্যর্থ হয়। ইন্ডিপেন্ডেন্ট জানায়, কাতারের সংশ্লিষ্ট একটি সূত্র অনুসারে ওই বিলিয়নিয়ার ঋণ চুক্তিটি বাতিল করে দেন। তবে অন্য আরেকটি শর্ত বলছে তিনি চুক্তিটি আপাতত স্থগিত রাখেন। দ্য ইন্টারসেপ্টে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, যেটাই ঠিক হোক, এর অল্প কিছু সময় পরই গত 5 জুন জঙ্গিবাদে মদত ও অর্থায়নের দায়ে কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানালেও ডোনাল্ড ট্রাম্প এই সম্পর্ক ছেদের কৃতিত্ব নেন। টুইটারে গর্বভরে বলেন, সৌদি আরবে সৌদি বাদশাহ সহ বাকি 50 মুসলিম দেশের সঙ্গে আলোচনার সুফল এই অবরোধ। প্রেসিডেন্টের এই অবস্থান টিলারসনকে হতবাক করলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধারণা এর পিছনে জেরার্ড কুশনারের হাত রয়েছে। টিলারসনের ঘনিষ্ঠ এক সূত্র থেকে দ্য আমেরিকান কনজারভেটিভকে জানান, পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত যে ট্রাম্পের কাতার সম্পর্কিত মন্তব্যের বেশ কিছু অংশ যুক্তরাষ্ট্রে আমিরাতের রাষ্ট্রদূত এবং কুশনারের কাছের বন্ধু ইউসুফ আল ওতাইবা নিজে লিখেছেন। দ্য আমেরিকান কনজারভেটিভের প্রতিবেদনে বলা হয়, ওতাইবা জেরার্ডকে বুঝিয়েছেন আর জেরার্ড ট্রাম্পকে। কি একটা অবস্থা, বলেন ওই সূত্র। তবে ওই সূত্রের বক্তব্য যদি পুরোপুরি সত্যিও হয়, তারপরও প্রশ্ন থেকে যায়, কুশনার সত্যিই কাতারের বিরুদ্ধে ট্রাম্পকে কথা বলতে রাজি করাতে চেয়েছিলেন কিনা। অবশ্য ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে জবাব দেননি ট্রাম্প জামাতা। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।